ছয় সিটির নবনিযুক্ত প্রশাসকদের মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন নগরী গড়তে 6 মাসের পরিকল্পনা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজের অগ্রগতি দেখতে কর্পোরেশনের এলাকা পরিদর্শনও করবেন তিনি। দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সিটি কর্পোরেশনের প্রশাসকরা এসব কথা জানান। সরকার গঠনের 7 দিনের মাথায় 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয় বিএনপি সরকার। নিয়োগের পরদিন মঙ্গলবার সকালে সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকার 2 সিটি, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও খুলনা সিটির নবনিযুক্ত প্রশাসকরা। সাক্ষাৎকালে জনগুরুত্বপূর্ণ 3টি বিষয়ে জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে মশা নিধন অভিযান, বনায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে প্রশাসকদের কঠোর নির্দেশনা দেন তিনি। আগামী 6 মাসের মধ্যে এই লক্ষ্যগুলো অর্জনে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন, কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো হলো জনগণের যে সমস্ত অধিকার বঞ্চিত আছে সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের পক্ষে কাজ করা যায়। ইমিডিয়েট যে মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। সিটি কর্পোরেশনের কাজগুলো মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়িত হচ্ছে তা পরিদর্শনের কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি চায় প্রতিটি সিটিতে একটা ক্লিন সিটি থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজায়ন থাকুক। আগামীতে ডেঙ্গু আছে, সেই ডেঙ্গুর পরিকল্পনা নিয়ে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছে। এর আগে সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্রে সই করেন 6 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক। এ সময় নিজ নিজ সিটির জনদুর্ভোগ লাঘবে নিজেদের প্রাথমিক কর্মপরিকল্পনা তুলে ধরেন নতুন প্রশাসকরা। স্থানীয় সরকার মন্ত্রী জানান, মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে জাতীয় সংসদে। মেয়র নির্বাচন তো হয়নি এখন, আপনি কোথায় দেখলেন? মেয়র আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, আপনার আগে ছিল সরকারি কর্মকর্তারা, সেখানে আমরা দিচ্ছি আপনার রাজনৈতিক ব্যক্তিদেরকে। আমরা মনে করছি যে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততাটা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখনই একটা কর্পোরেশনের মেয়াদ যে বিষয়টা আসবে, গভর্নমেন্টের সিদ্ধান্ত যে ইলেকশন হবে। 24-এর অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশনে মেয়রদের সরিয়ে সরকারি কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ দেয়। বিএনপি সরকার গঠনের পর 6 জন রাজনৈতিক নেতাকে 6 সিটি প্রশাসকের দায়িত্বে বসায়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।